হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আবার একটা আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওর টপিকটা হচ্ছে ওয়াজ মাহফিল প্রোগ্রাম। আজকের ওয়াজ মাহফিল প্রোগ্রামটি ছিল চন্দ্রহাটা গ্রামে, শাহজাহানপুর থানা, বগুড়ায়। যারা চন্দ্রহাটা গ্রামের আশেপাশে রয়েছেন তারা অবশ্যই চিনে থাকবেন। এটি চন্দ্রহাটা হাফিজি মাদ্রাসার প্রোগ্রাম ছিল। তো আমি এখানে রাতের বেলা ভিডিও করি, অতটা ভালো মতো শ্যুট নিতে পারিনি। যতটুকু পেরেছি ততটুকু আপনার দেখানোর চেষ্টা করেছি। তো সর্বপ্রথম দেখতে পাচ্ছেন আমার সামনে একটি গেট। তো মেন গেটটি একদম সিম্পলভাবে করা হয়েছে। পাশে একটি পারগান ছিল কালারিং 7 রঙের, যেটি তো লাইটিং। তো এখানে লাইটিংয়ের দ্বারা এখানে একটু গেটটি বেশি উন্নত দেখাচ্ছে, যেহেতু লো বাজেট ছিল, কম বাজেটের ভেতর যতটুকু সৌন্দর্য করা যায় আর কি। তো আপনাদেরকে আমি একটু ঘুরে ঘুরে চতুর্দিকে দেখানোর চেষ্টা করব। আমার ভিডিওর সঙ্গে থাকবেন, ভিডিও না টেনে পুরোপুরি দেখবেন। এরপর আমি চলে আসলাম হাফিজি মাদ্রাসার পাশে। তো এখানে হাফিজি মাদ্রাসার এই ওয়ালের সাথে আমাদের কিছু মরিচবাতি ব্যবহার করা হয়েছিল। তো মরিচবাতিটি ছিল প্রায় 2 ছড়ার মতন বা 2-3 ছড়ার মতন। এটি হাফিজি মাদ্রাসার গেট। তো হাফিজি মাদ্রাসার ওয়ালে কিছু কালারিং বাতি ব্যবহার করা হয়েছে যাতে মাহফিলের লুকটি সুন্দর আসে। এটি যেহেতু রাস্তার ধারত, মানুষ দেখলে একটু ভালো লাগবে আর কি, এরকম কিছু। তো আপনাদেরকে আমি লাইটিংটি একটু দেখানোর চেষ্টা করি। যেহেতু রাতের বেলা শ্যুট করেছি, অতটা ভালো বোঝা যাচ্ছে না স্পষ্ট। তারপর যতটুকু সম্ভব হয়েছে আপনাদের জন্য আমি একটু সুন্দর করে শ্যুটটি নেওয়ার চেষ্টা করেছি। আর পাশেই দেখতে পাচ্ছেন এটি ছোট্ট একটি প্যান্ডেল। তো প্যান্ডেলটির লুকটি একদম সিম্পলভাবে আমি এখন আপনাদেরকে ভেতরে নিয়ে যাব। ভেতরে কেমন লাগে দেখবেন। তো আপনাদের আমি এখন প্যান্ডেলের ভেতরে নিয়ে যাওয়ার চেষ্টা করব। তো এখানে প্যান্ডেলের সামনে আরও একটি ছোট্ট একটি গেট রয়েছে। এই গেটটি ছিল একটু হালকা ফুল দিয়ে সাজানো। তো এটি গেটই ধরে। তো আমি এখন ভেতরে যাচ্ছি। দেখুন ভেতরে মেঝেতে কিছু কাপড় পাড়া হয়েছে বা তিরপল পাড়া হয়েছে। তো প্যান্ডেলের ভেতরে তেমন একটা জিনিস নেই, তারপরও আপনাদের দেখানোর একটু চেষ্টা করি। এতে সিম্পল যেগুলো সাধারণ কাপড়, একদম ছোটোখাটো একটি মাহফিল। এটি অল্প বাজেটের ছিল, সেই জন্য বেশি কিছু লাগাতে পারেনি। আমি এখন পুরো প্যান্ডেলটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। আপনারা ভিডিও না টেনে সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে, লাইক করে, কমেন্ট করে পাশে থাকবেন। তো এখানে যে সব এমপ্লিফায়ার ব্যবহার করা হয়েছে, এখন আমি আপনাদেরকে এমপ্লিফায়ারগুলো দেখাই এবং টেস্টটি দেখাচ্ছি। এই টেস্টটি হচ্ছে একটি বৃষ্টি কাপড় দ্বারা একটু ডিজাইন করা হয়েছে, ইভেন্টের কাজ করা হয়েছে হালকা। তো এখানে এমপ্লিফায়ার হিসেবে ব্যবহার করা হয়েছে 250-এর একটি এমপ্লিফায়ার এবং এখানে স্ট্যাঞ্জার 701 মডেলের একটি এমপ্লিফায়ার ব্যবহার করা হয়েছে। আপনারা দেখলে বুঝতে পারবেন এটি স্ট্যাঞ্জার 701 মডেলের একটি এমপ্লিফায়ার এবং উপরকাটে 250 ওয়াটের একটি এমপ্লিফায়ার। তো এটি হচ্ছে এমপ্লিফায়ার অপারেটর ভাই, এনারই হচ্ছে সাউন্ড সিস্টেম। তো এনার সাউন্ড সিস্টেমের নাম নাইম ডেকোরেটর সাউন্ড সিস্টেম। এখানে শুধু 15টি মাইক ব্যবহার করা হয়, কোনো সাউন্ড বক্স ব্যবহার করা হয়নি। যেহেতু বাজেট কম ছিল, এই দুটি এমপ্লিফায়ারের সঙ্গে 15টি হর্ন লাগানো আছে, কোনো স্পিকার নেই। এমপ্লিফায়ার ব্যবহার করতে পারেনি ভাই, বলছে এখানে অনেক বাজেট কম ছিল, সেই জন্য আমি 2টি এমপ্লিফায়ার ব্যবহার করেছি এবং অল্প কিছু লাইটিং এবং ভেতরে কিছু স্টিক লাইট এবং তাবু টাঙ্গানো হয়েছে, যা অল্প বাজেটের ভেতর সুন্দর কাজ একটি করা হয়েছে। তো এখন আমরা কিছুক্ষণের ভেতর সাউন্ড কোয়ালিটি শুনতে পাবো আর কি। জিকির ছাড়ারও তাজা থাকে না, সুতরাং আমরা এখন নফিস বাদ জিকির করবো। আমরা বসে পড়ি। বাবা যারা দাঁড়িয়ে আছেন, সম্মানিত উপস্থিতি, যে কথা বলতেছিলাম, জিকিরের কথা অনেক জায়গায় এসেছে কোরআন। ওয়াজাকার আসমা রাব্বিকা ফাসাল্লাহ। আগে জিকির করো, স্মরণ করো, তারপরে নামাজ পড়ো। এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দিন। তো যে কোনো সাউন্ড সিস্টেমের কিছু জানার থাকলে এবং কিছু এমপ্লিফায়ারের জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নম্বরে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টেল লিংক টেক কেয়ার।